হ্যালো, কিভাবে সাহায্য করতে পারি? একদিনের জন্য হ্যাকার ভাড়া লাগবে। কি কাজ করতে হবে? আমি একটা মেয়ের নাম্বার দিব, সেই মেয়ে মোবাইলে কখন কি চালাচ্ছে আমি সব দেখতে পারবো এবং যখন ইচ্ছা তার মোবাইল লক করে দিতে পারবো। ওকে, মেয়েটার নাম্বারটা বলেন। মেয়েটার মোবাইল নাম্বার হচ্ছে 01923। ওকে, ঠিক আছে, আমি মেয়েটার মোবাইল নাম্বার সার্চ করছি। মেয়েটার মোবাইল নাম্বার সার্চ করে মেয়েটার লাইভ লোকেশন পেয়ে গেছি। মেয়েটার লোকেশন আমার এখান থেকে অতিরিক্ত বেশি দূরে না। মেয়েটা তার মোবাইলে কখন কি চালাচ্ছে সেটা সব কিছু আপনি দেখতে পারবেন এবং যখন ইচ্ছা তখনই মেয়েটার মোবাইল লক করে দিতে পারবেন, এমন ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওকে ঠিক আছে, একদিনের মধ্যে বের করে দিতে হবে। হেই গাইস, এখন আমরা যাচ্ছি ঠিক এই লোকেশনে একটা মেয়ে আছে এবং আজকে আমরা এই গ্যাজেটটা ব্যবহার করে এই মেয়েটার সঙ্গে সেই লেভেলের মজা করবো, একটা অসম্ভব কাজ করব। দেখো এইখানে যে এইটা হচ্ছে এই মেয়ের লোকেশন এবং এই পাশে একটা পার্ক, এর মানে এই মেয়েটার পার্কের মধ্যেই আছে। তো চলো আমরা পার্কের মধ্যে ঢুকে যাই এবং মেয়েটাকে খুঁজে বের করি। একবার শুধু মেয়েটাকে পাবো, দেন তারপরে দেখো হ্যাকিং ডিভাইস ব্যবহার করে মেয়েটার সঙ্গে কি লেভেলের মজা করি। দেন তারপরে আমি পার্কের মধ্যে প্রবেশ করি এবং প্রবেশ করার পরেই দেখি একটা সমস্যা হয়ে গেছে। লোকেশনে দেখাচ্ছে যে মেয়েটা আমার সামনে আছে, কিন্তু আমার সামনে তো কেউ নাই, এইখানে তো কেউ নাই। দেন তারপরে আমি বুঝতে পারি আমি মূলত মোবাইলটা উল্টো করে ধরছিলাম, মোবাইলটা সিধে করে ধরি অ্যান্ড দেখো সঙ্গে সঙ্গে সামনে কিন্তু আমি ওই মেয়েটাকে ঠিক পেয়ে গেছি। তো দেখো এত সময় ধরে কিন্তু আমি ঠিক এই মেয়েটার মোবাইলের লোকেশনে দেখতেছিলাম এবং ফাইনালি মেয়েটাকে খুঁজে পেয়ে গেছি। তো এখন দেখো এই মেয়েটার সঙ্গে আমরা কি লেভেলের মজা করি। দেখো আমার কাছে এখানে আছে কিন্তু ছোট্ট একটা হ্যাকিং ডিভাইস এবং এই হ্যাকিং ডিভাইসের চিপটা কিন্তু সম্পূর্ণ ঘড়ির মধ্যে ঢুকানো হয়েছে, সেই কারণে কেউ কখনো বুঝতেই পারবে না এটা একটা হ্যাকিং ডিভাইস, সকলে বলবে এটা একটা ঘড়ি। তো এখন আমি জাস্ট এটাকে একটা ঘড়ির ফ্রেমের মধ্যে ঢুকাবো এবং ডিভাইসটাকে কিন্তু সম্পূর্ণ ঘড়ির মতো বানানো হয়েছে, সেই কারণে সকলে মনে করবে এটা একটা ঘড়ি, কেউ বুঝবেই না এটা ডিভাইস এবং এটাতে কিন্তু টাইমও দেখা যায়। তো দেখো জাস্ট এই ডিভাইসটাকে সুন্দর করে আমি আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিলাম। দেখো আমাদের এই ডিভাইসটা কিন্তু আমার মোবাইলের সঙ্গে সম্পূর্ণ সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এখন দেখো ডিভাইসটা কিন্তু তার চারপাশে স্ক্যান করতেছে, সেটা আমি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছি। তো এখন শুধু আমাদের একটু প্ল্যান করে আমাদের এই ডিভাইসটা মানে এই ঘড়িটা ওই মেয়েটার কাছে দিয়ে আসতে হবে, তাই আমাদের কাজ সাকসেস, তাই আমরা মেয়েটার সঙ্গে সেই লেভেলের প্র্যাঙ্ক মানে মজা করতে পারবো। এই যাপু, এখানে আপনি কতক্ষণ আছেন? আছি অনেক। এই ঘড়িটা একটু ধরবেন, একটু ধরেন। এটা আপনি একটু আপনার কাছে রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? একটু রাখেন প্লিজ, ঠিক আছে? হারাই ফেলেন না, একটু রাখেন। যাই হোক গাইস, মেয়েটাকে কিন্তু আমরা আজে বাজে বুঝিয়ে মেয়েটার কাছে ঘড়িটা দিয়ে দিচ্ছি অ্যান্ড মেয়েটা তো জানে না যে ঘড়ির মধ্যে কি আছে। তো এখন শুরু হবে আমাদের মেন কাজ। এখন কিন্তু আমরা মেয়েটার সঙ্গে সেই লেভেলে মজা করতে পারবো। দেখো ঘড়িটা কিন্তু এখানে স্ক্যান করতেছে এখনো, অ্যান্ড দেখো ঘড়িটা এখানে স্ক্যান করতে করতে মেয়েটার হাতে যেই মোবাইল ছিল সেই মোবাইলের লোকেশন কিন্তু বের করে ফেলছে। তো এখন আমি সিম্পলি মেয়েটার লোকেশনের উপর একটা চাপ দেবো আর দেখবে সঙ্গে সঙ্গে ম্যাজিক হয়ে যাবে। দেখো এখানে আমি মেয়েটার লোকেশনের উপর চাপ দিলাম আর দেখো সঙ্গে সঙ্গে মেয়েটা ওইখানে বসে মোবাইলে কি চালাচ্ছে সেটা কিন্তু এইখানে আমি আমার নিজের মোবাইলে দেখতে পারতেছি। ওই ঘড়িটা যতক্ষণ মেয়েটার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দেখতে পারবো যে মেয়েটা মোবাইলে কি চালাচ্ছে এবং এখন কিন্তু আমি ওই মেয়েটার সঙ্গে সেই লেভেলের মজা করতে পারবো, মানে মেয়েটার সামনে গিয়ে বলতে পারবো যে এই যে আপু আপনি এখন মোবাইলে কি চালাচ্ছেন সেটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এরকম বলে কিন্তু এখন আমি ওই মেয়েটার সঙ্গে সেই লেভেলের মজা করতে পারবো। বাট মেয়েটা কিছু বুঝবেই না, তার রিয়াকশন একদম দেখার মতো হবে। দেখো এখানে অ্যাকশন একটা বাটন আছে, আমার ভিডিও করে দেখে মেয়েটা জাস্ট একটু অন্যরকম ফিল করতেছে। দেখো এখানে আমার মোবাইলে আমি অ্যাকশন বাটনের চাপ দিলাম, দেন দেখো অ্যাকশন বাটনের চাপ দেওয়ার পরে মেয়েটার মোবাইলের কি অবস্থা হয়। ঘড়িটা আপনার কাছে রাখছেন? এই আপনার মোবাইলেও এই সমস্যাটা হয়েছে? এই যে মানে কোনো জায়গায় চাপ দিতে যাচ্ছে না আর এরকম হ্যাকিং কিওয়ার্ড চলে আসতেছে, তাই না? এটা কোনো সমস্যা নেই, এটা অনেকের মোবাইলে হয়। দেখছো আমার মোবাইলে আমি অ্যাকশন বাটনে চাপ দিচ্ছি, দেন তারপরে মেয়েটার মোবাইলে কোনো সফটওয়্যারই কাজ করতেছে না, কোনো সফটওয়্যারে চাপ দিলে শুধু ওই কিওয়ার্ড চলে আসতেছে, মোবাইলের সফটওয়্যার কাজ করতেছে না। এবং যতক্ষণ পর্যন্ত আমার মোবাইল থেকে এটা ঠিক না করবো ততক্ষণ পর্যন্ত মেয়েটার মোবাইল ঠিক হবে না এবং ওই ঘড়িটা যতক্ষণ পর্যন্ত মেয়েটার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা মোবাইলে কি চালাচ্ছে আমি সব দেখতে পারবো এবং যখন ইচ্ছে তখনই মেয়েটার মোবাইল ওরকম করে জ্যাম করে রাখতে পারবো। তো ওই মেয়েটার সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য মানে মজা করার জন্য আমাদের যেটা যেটা করতে হবে আমরা সব কাজ করছি। তো এখন আমরা করবো মেন কাজ, মানে ওই মেয়েটার সঙ্গে এখন আমরা একটু ভয়ানক প্র্যাঙ্ক করবো। সেটার জন্য হচ্ছে রাতের বেলা আমরা ফোন দেবো, রাতের বেলা ফোন দিয়ে মেয়েটাকে বলবো যে আমি ভিন গ্রহ থেকে এলিয়েন বলতেছি এবং আমি বলে দিতে পারি আপনি এখন মোবাইলে কি চালাচ্ছেন, এরকম বলে আমরা মেয়েটার সঙ্গে মজা করবো। সেটা দেখতে পারবো তোমরা নেক্সট পার্টে। আর তোমরা যারা যারা আমার কাছ থেকে অনেক পর স্মার্ট ইউনিক ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চাও, কিভাবে কিনবা চলো দেখিয়ে দিই। হেই গাইস, তোমরা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে মজা করার জন্য এবং লাইফটাকে স্মার্ট করার জন্য সকল প্রকার ইউনিক ইলেকট্রনিক গ্যাজেট আমার কাছ থেকে কিনতে পারবা, মানে আমার স্মার্ট লাইফ ওয়েবসাইট থেকে কিনতে পারবা। তো আমার কাছ থেকে মানে স্মার্ট লাইফ থেকে গ্যাজেট কেনার জন্য তোমরা সিম্পলি ভিডিওর নিচে থাকা লিংকের উপর চাপ দিবা এবং তারপরেই তোমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাবে এবং সকল প্রকার গ্যাজেট দেখতে পারবা এবং যেটা অর্ডার করতে চাও সেটা নিচে অর্ডার করুন বাটনের উপর চাপ দিবা এবং তারপর তোমাদের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার করবা। 1 টাকাও তোমাদের অ্যাডভান্স পাঠাতে হবে না এবং অর্ডার করার 1 থেকে 2 ঘন্টা পরে স্মার্ট লাইফ থেকে একজন তোমাকে ফোন দিবে এবং তোমার সঙ্গে কথা বলে তোমার অর্ডারটাকে কনফার্ম করে নেবে এবং অর্ডার করতে কোনো সমস্যা হলে তোমরা উপরে থাকা নম্বরে ফোন দিতে পারো। তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? এখনই ভিডিওর নিচে থাকা লিংকের উপর চাপ দাও এবং ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিংকের উপর চাপ দাও এবং অর্ডার করো লাইফটাকে স্মার্ট করার জন্য সকল প্রকার স্মার্ট ইউনিক ইলেকট্রনিক গ্যাজেট।
আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড তোমরা কিন্তু কেউ ভুলো আজকের এই ভিডিওটা সিরিয়াসভাবে নিও না। আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমাদের শুধুমাত্র অন্যরকমভাবে একটু বিনোদন দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সব।